ভিসা নিয়ে নিলাম ইজিপ্টের অন অ্যারাইভাল। সেখান থেকে কিউ থেকে ব্যাংক অফ ইজিপ্ট $25 ভিসা। তো নিজের ভিসা নিজেই লাগাচ্ছি, পাসপোর্টের স্টিকার লাগাই। আজকে জার্নি শুরু ইংল্যান্ডের লুটন এয়ারপোর্ট থেকে। একটু নার্ভাস, একটু এক্সাইটেড। নতুন দেশ, নতুন অভিজ্ঞতা। ক্যামেরা অন, চলুন শুরু করি। প্লেনটি টেক অফ করার জন্য ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ছোট এয়ারপোর্টগুলো সমস্যা হলো রানওয়ে একটি থাকে এবং বিভিন্ন সময় কখন একাধিক প্লেন থাকলে একটিকে থেমে যেতে হয়। প্লেনটি একটু আগে ডানে মোড় নিল, তো ওই যে দূরে দেখা যাচ্ছে প্লেনটি, সেটি টেক অফ করবে। টেক অফ করার পরে আমরা উঠতে পারবো। চলতে চলতে হঠাৎ আমাদের প্লেনটি থেমে গেল এবং সেটি টেক অফ করার জন্য উড়ে যাচ্ছে। সেটি উড়ে যাওয়ার পর আমরা যাব। ফাইনালি প্লেনটি আকাশে উড়ে গেছে, টেক অফ করেছে। ওয়াও, সারপ্রাইজিংলি আরেকটি প্লেন এই মাত্র ল্যান্ড করেছে। এখন আমাদের পালা, আমরা এখন টেক অফ করব। আমরা ধীরে ধীরে প্লেনটির স্পিড বাড়াচ্ছে। আমাদের প্লেনের একটু পরেই টেক অফ করবে। যখন প্লেনটি টেক অফ করবে তখন কিন্তু আস্তে আস্তে শহরটিকে ছোট দেখা যাবে। আসলে এই মুহূর্তটাই কিন্তু আমার সবচেয়ে পছন্দের। ওয়াও, অলরেডি মাটি থেকে কিন্তু উঠে গেছে প্লেন এবং নিচে দেখা যাচ্ছে খুব সুন্দর সবুজ শহর এবং পুরো শহরটাই খালি দেখা যাচ্ছে। উপর থেকে বোঝা যায় আসলে নিচে মানুষ থাকে কি থাকে না। একটি নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট শহরেই মানুষ থাকে এবং পুরো সিটি কিন্তু খালি, কেউ থাকেই না। আকাশ থেকে ইংল্যান্ডের উপর থেকে পুরো অন্যরকম লাগে। সবুজ মাঠ, নদী, শহর, হ্যাঁ, ডাল, বাঁকা জমি, উপর থেকে সুন্দর, কিন্তু নিচে কি আছে সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। পুরো শহরে কি আছে আসলে আমরা যা মনে করি তা না। যে দূরে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় মানুষ থাকে এবং বাকি শহরগুলো পুরো কেমন জানি পাহাড়ের মতো, পুরো বাঁকা শহর। উপর থেকে বোঝা যাচ্ছে, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, কেমন ডাউন এবং বাড়িঘরগুলো ডাউন। পৃথিবী যে আমরা বলি পৃথিবী থাকি, কিন্তু বাঁকা সাইডে, পৃথিবীর সাইডে মানুষ কীভাবে থাকে এই যে এখান থেকে পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে। এটা ইংলিশ চ্যানেল। ইংলিশ চ্যানেলের মধ্যে অনেকগুলো ছোট ছোট টারবাইন দেখা যাচ্ছে, এয়ার টারবাইন। এটি কিন্তু অনেক বড়, নিচে গেলে দেখা যায় অনেক বড় বড় পাখা ঘুরে, কিন্তু এখন উপর থেকে ছোট ছোট দেখা যাচ্ছে। ইংলিশ চ্যানেলের ওপারেই কিন্তু ফ্রান্স। আমরা কিন্তু ফ্রান্সের উপর দিয়ে যাব। আমরা ধীরে ধীরে কিন্তু মেঘের মধ্যে ঢুকে গেছি। অলরেডি আমরা ফ্রান্সে চলে এসেছি ইংলিশ চ্যানেল পার করে। এটা কিন্তু ফ্রান্স, নিচে ফ্রান্সের শহরগুলো দেখা যাচ্ছে সমুদ্রের পাড়ের এলাকা। এটা তাদের কক্সবাজার আর কি, ফ্রান্সের কক্সবাজার। এটা ইউরোপের ল্যান্ডস্কেপ কিন্তু আলাদা করেই বোঝা যায়। এটা যে ইউরোপ, রুট বদলানোর দৃশ্য, একই আকাশ কিন্তু নিচের দৃশ্য বদলে যাচ্ছে, সবুজ কমে আসছে, রং বদলাচ্ছে। এখান থেকে বোঝা যাচ্ছে আমরা যে আফ্রিকার দিকে যাচ্ছি। অলরেডি আমরা মিশরে চলে এসেছি। নিচে মিশরের আকাশে ঢুকতে নিচে শুধু বালু আর বালু, মরুভূমির মাঝে মাঝে ছোট্ট শহর। এত বড় মরুভূমি আগে কখনো দেখিনি। নিচে রাস্তাও দেখা যাচ্ছে। মরুভূমির মধ্যে কিন্তু অনেক উঁচু উঁচু দালান দেখা যাচ্ছে, ভালোই। প্লেন আস্তে আস্তে এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছে, সিংস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। প্লেন অনেক স্লো করে দিয়েছে। নিচে যতদূর চোখ যায় বালি আর বালি। আমরা ধীরে ধীরে ল্যান্ডিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। এগুলো কিন্তু রাস্তা, পুরো শহর দেখা যাচ্ছে। সূর্য আর আমরা একেবারে বরাবর।
একেবারে বরাবর সূর্য, পুরো প্লেন বরাবর সূর্য, জানালা বরাবর, চোখ দিয়ে সব ঝলকানো দেখছি। বালি, সূর্যের আলো সব একাকার, সব গোল্ডেন। শহরটাই মনে হচ্ছে পুরো গোল্ডেন শহর। আস্তে আস্তে ল্যান্ডিং এর দিকে এগিয়ে যাচ্ছে, একটু পরেই ল্যান্ড করবে। প্লেন এখন নামছে। পুরো একেবারে বালুর রঙের রানওয়ে, চারপাশ একদম আলাদা পরিবেশ। যেখানে সবুজ ঘর বাড়ি অনেক কিছু দেখা যায়, এখানে শুধু বালি আর বালি দেখা যাচ্ছে। একটি অন্যরকম অনুভূতি কাজ করছে। আমি পুরো এক্সাইটেড। পৃথিবীটা যে কত বৈচিত্র্যময়, এক এক দেশে এক এক রকম। এয়ারপোর্টের কাছাকাছি এসে পড়েছি। আমরা মাত্র হাইওয়ে পার করলাম। হ্যাঁ, এখন আমরা আস্তে আস্তে নিচে নামছে, কিন্তু প্লেনটা একটু পরেই রানওয়ে ছুঁয়ে ফেলবে। অলরেডি ছুঁয়ে ফেলেছে, নেমে গেছি। ফাইনালি আমরা ইজিপ্টে এসে পৌঁছে গেলাম। সিক্স ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঢুকতেই চোখে পড়লো অনেকগুলো তাদের মূর্তি, রিক্সা টাইপের, ওই ফেরাউনের আমলের জিনিসপত্রগুলো। তারা এগুলোকে খুব ভালোভাবেই তুলে ধরেছে। এয়ারপোর্ট থেকে একটা ভাইব তুলে ধরেছে। আমরা যে ইজিপ্টে আসছি এখান থেকে বোঝা যায়। এখন ধীরে ধীরে এয়ারপোর্টের চেক আউটের দিকে যাচ্ছি। চেক আউট করে বের হব। তার আগে ভিসা নিতে হবে, মূর্তি আর মূর্তি অন অ্যারাইভাল ভিসা।